হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ক্যান ইউ ইন্ট্রোডিউস ইউরসেলফ ইন ইংলিশ কনফিডেন্টলি? যদি না পারেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। ওকে, টুডে ইউ উইল লার্ন হাউ টু ইন্ট্রোডিউস ইউরসেলফ স্টেপ বাই স্টেপ। একদম সিম্পল সেন্টেন্স থেকে কিভাবে কনফিডেন্ট স্পিকিং পর্যন্ত যাবেন, এই সম্পূর্ণ প্রসেসটাই আপনি এই ভিডিওতে দেখতে পারবেন। ওকে, সো নো পজ, রিপিট অ্যান্ড প্র্যাকটিস, ইনশাল্লাহ। লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল আমরা কি করব, কিছু বেসিক সেন্টেন্স নিয়ে শুরু করব। কি শুরু করব? বেসিক সেলফ ইন্ট্রোডাকশন। ওকে, যেমন আমি নিজের নাম ইংরেজিতে ঠিকভাবে বলার জন্য কি বলতে পারি? মাই নেম ইজ জাহান। আমার নাম হয় জাহান। এখন আপনি আপনার নাম বলতে পারেন। আপনার নাম করিম হতে পারে, আপনার নাম ফারিয়া হইতে পারে, আপনার নাম রিদনি হইতে পারে। ওকে, আপনার নাম আসাব হইতে পারে। তাহলে আপনি বলতে পারেন মাই নেম ইজ ফারিয়া, মাই নেম ইজ রিদনি, মাই নেম ইজ আয়েশা। ওকে, মাই নেম ইজ ফাতিমা। ওকে, তাহলে আপনি নিজের নাম বলার জন্য কি বলতে পারেন? মাই নেম ইজ দিয়ে দিয়ে যে ড্যাশটা আছে, যে খালি ঘরটা আছে, আপনি সেখানে কি করতে পারেন? নিজের নামটা লিখতে পারেন। ওকে, আবারও বলি, আপনি নিজের নাম বলার জন্য কি ব্যবহার করেন? মাই নেম ইজ, এই যে খালি যে জায়গাটা আছে, এই যে খালি এই জায়গাটার মধ্যে আপনি কি করতে পারেন? আপনি নিজের নামটা বলতে পারেন। ওকে, আশা করি সেন্টেন্স আপনি অবশ্যই পারবেন এবং পারেন ইনশাল্লাহ। আচ্ছা, পরবর্তী সেন্টেন্স আমরা দেখি, যেখানে আমরা কি করবো? আমাদের বয়সটা বলতে পারি। যে সেন্টেন্সে আমরা কি করতে পারি? আমাদের বয়সটা বলতে পারি। তাহলে নিজের বয়সটা কনফিডেন্টলি এক্সপ্রেস করার জন্য কি বলতে পারি? আই অ্যাম ড্যাশ ইয়ার্স ওল্ড। এখন আপনার বয়স কত? 10 বছর? হ্যাঁ, আপনি এখানে লিখে দেন আই এম 10 ইয়ার্স ওল্ড। হ্যাঁ, আপনি চাইলে ইয়ার্স ওল্ড যেটা, এই যে ইয়ার্স ওল্ড, এই দুটো ওয়ার্ড না বলে বলতে পারেন আই এম 15, আই এম 50, আই এম 100, আই এম 70, আই এম 17। ওকে, সো আপনার বয়স যদি 17 বছর হয় বলতে পারেন আই এম 17। আপনার বয়স যদি 17 বছর হয় আপনি বলতে পারেন আই এম 70। হ্যাঁ, আপনি চাইলে পুরোটাও লিখতে পারেন আই এম 70 ইয়ার্স ওল্ড। আপনার বয়স যদি 100 বছর হয় বলতে পারেন আই এম 100 ইয়ার্স ওল্ড। অথবা আপনি শর্টকাটে বলতে পারেন আই এম 100, আই এম 100। তাহলে প্রথমে আপনি কি বলবেন? আপনার নাম বলবেন, তারপর আপনি কি বলবেন? আপনার বয়সটা এক্সপ্রেস করবেন। ওকে, আচ্ছা, এরপর আপনি বলতে পারেন আপনার জন্মস্থান, অথবা আপনি কোথায় থাকেন বা কোথা থেকে এসেছেন। তাহলে আপনি বলতে পারেন আই এম ফ্রম ড্যাশ, আমি নোয়াখালী থেকে এসেছি। তাহলে আপনি এখানে লিখতে পারেন খালি করে, বা বলতে পারেন আই এম ফ্রম নোয়াখালী। আপনি লন্ডন থেকে আসছেন, সমস্যা নেই, আপনি বলতে পারেন আই এম ফ্রম লন্ডন। আপনি আমেরিকা থেকে আসছেন, তাহলে কোনো সমস্যা, আপনি বলেন আই এম ফ্রম আমেরিকা। ওকে, আচ্ছা, তাহলে প্রথমে বলবেন মাই নেম ইজ ফাইজান, আই এম 6 ইয়ার্স ওল্ড, আই এম ফ্রম আমেরিকা। ওকে, আচ্ছা, এরপর আপনি আপনার পেশাটা কি? আপনি একজন ডাক্তার, আপনি একজন শিক্ষার্থী, আপনি একজন শিক্ষক। হ্যাঁ, আপনি নিজের যে স্ট্যাটাস বা প্রফেশন বলার জন্য কনফিডেন্টলি আপনি সেন্টেন্সটি ইউজ করতে পারেন আই এম এ স্টুডেন্ট। আপনি এই যে স্টুডেন্টের জায়গাটা বলতে পারেন আই এম হাউস ওয়াইফ, অথবা আই এম এ হোম মেকার। এই যে আমি যে আই এম কে আম বলতেছি, আসলে আই এম কে একসাথে ব্রিটিশরা কি উচ্চারণ করে? আম স্টুডেন্ট, আম টিচার, আম ডক্টর, আম ড্রাইভার। ওকে, এখন আপনি যদি গৃহিণী হন, মানে হাউস ওয়াইফ হন, আপনি বলতে পারেন আম হাউস ওয়াইফ, আম আম অ্যান আইডিয়াল হাউস ওয়াইফ, বলতে পারেন না? ওকে, তাহলে আপনি প্রথমে আপনার নাম বললেন, তারপর আপনার বয়স বললেন, তারপর কোথা থেকে আসছেন সেটা বলছেন, তারপর আপনার পেশাটা কথা বলছেন। আর আপনি যদি একজন শিক্ষার্থী হন, অবশ্যই আপনি এটা বলবেন আমার স্টুডেন্ট। ওকে, আচ্ছা, যদি স্টুডেন্ট হন তাহলে আপনি কোন ক্লাসে পড়েন এটা বলতে পারেন আই রিড ইন ক্লাস 7। এখানে আপনি 7 বলতে পারেন। আপনি 10-এ পড়েন, দশম শ্রেণীতে পড়েন, হ্যাঁ আই রিড ইন ক্লাস 10। আপনি ক্লাস 1-এ পড়েন, হ্যাঁ বলতে পারেন আই রিড ইন ক্লাস 1। ওকে, আচ্ছা, তাহলে এই যে বেসিক যে সিম্পল সেন্টেন্সগুলো নিয়ে আপনার এডুকেশন লেভেল পর্যন্ত আশা করি কোনো সমস্যা নাই। তাহলে রিপিট আফটার মি। ওকে, রিপিট আফটার মি। প্রথমে স্লোলি বলবেন, তারপর কি করবেন? একদম পজ করে 5 বার কি করবেন? বলবেন, এবং আবার রিপিট করবেন। তাহলে আমি একবার বলি, আপনারা আমার সাথে সাথে বলেন মাই নেম ইজ ড্যাশ। এখানে আপনি আপনার নামটা বলেন। আম ড্যাশ ইয়ার্স ওল্ড, আপনি আপনার বয়সটা বলেন। আই এম ফ্রম নোয়াখালী, আম স্টুডেন্ট, আই রিড ইন ক্লাস 7। আমি আবারও বলি মাই নেম ইজ জাহান, আই এম 20 ইয়ার্স ওল্ড, আম ফ্রম নোয়াখালী, আম স্টুডেন্ট, আই রিড ইন ক্লাস 7। ওকে, আচ্ছা, এখন আমরা কি করতে পারি? কিছু আমাদের সম্পর্কে, আমরা যেহেতু আমাদের নিজেদের পরিচয় দেবো, তো নিজেদের পরিচয় সম্পর্কে আরো কিছু কি করতে পারি? এক্সট্রা ডিটেলস অ্যাড করতে পারি। ওকে, তাহলে আচ্ছা, আমরা পরবর্তী স্লাইডে যাই। তাহলে আমরা এখন কি করতে পারি? নিজের স্কুল ইন্ট্রোডিউস করতে পারি। যেহেতু আমি একজন শিক্ষার্থী, আমি এখন স্কুলে পড়ি নাকি কলেজে পড়ি, আমি এটা ইন্ট্রোডিউস করতে পারি। তাহলে বলতে পারি মাই স্কুল নেম ইজ খিলপাড়া এমএল হাই স্কুল। অথবা বলতে পারি মাই স্কুল নেম ইজ বৈকুণ্ঠপুর চাইল্ড লিডার একাডেমি। খালিঘরটা আছে, খালিঘরটায় আমরা জাস্ট স্কুলের নামটা বলে দিব। তাহলে আমার স্কুলের নাম হচ্ছে খিলপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়। তাহলে মাই স্কুল নেম ইজ খিলপাড়া এমএল হাই স্কুল। ওকে, আচ্ছা, এবার আমি বলতে পারি যে আমার অ্যাড্রেস অথবা লোকেশন কনফিডেন্টলি কি করতে পারি? শেয়ার করতে পারি যে আমি কোথায় বাস করি। তাহলে আই লিভ ইন নোয়াখালী। হ্যাঁ,
এখানে এই যে খালি ঘর, এখানে বলতে পারি আমি নোয়াখালীতে বাস করি, অথবা আমি এখন চট্টগ্রামে বাস করি, বলতে পারি আই লিভ ইন চিটাগং, আমি চিটাগং চট্টগ্রামে বসবাস করি। আমি যদি বলি এখন আমি আমেরিকায় বসবাস করি, আই লিভ ইন আমেরিকা, ওকে। আমি যদি বলি এখন আমি অস্ট্রেলিয়ায় বসবাস করি, তাহলে বলতে পারি আই লিভ ইন অস্ট্রেলিয়া, ওকে। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, ফ্যামিলি ডিটেলস দিতে পারি শর্ট ওয়েতে। কি করতে পারি, ফ্যামিলি ডিটেলস দিতে পারি শর্ট ওয়ে। ঠিক আছে, কিভাবে? আমি কার সাথে বসবাস করি, তাহলে আমি বলতে পারি আই লিভ উইথ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের সাথে বাস করি। এখন আমি যদি বলি যে আমি আমার আহ, বাবার সাথে বাস করি, তাহলে বলতে পারি আই লিভ উইথ মাই ফাদার। এই যে এই জায়গায় বলতে পারি, ফ্যামিলির জায়গায় আমরা ওয়ার্ড চেঞ্জ করে বলতে পারি আই লিভ উইথ মাই ফাদার। আমি যদি আমার কিসের সাথে, যদি বলি আমি আমার মায়ের সাথে বসবাস করি, তাহলে আই লিভ উইথ মাই মাদার। আমি যদি বলি আমার ভাইয়ের সাথে বাস করি, আই লিভ উইথ মাই ফাদার, সরি আই লিভ উইথ মাই, আমি যদি বলি আমার ভাইয়ের সাথে বাস করি, তাহলে বলতে পারি আই লিভ উইথ মাই ব্রাদার। আমি যদি বলি আমার ভাই বোনের সাথে বাস করি, তাহলে আই লিভ উইথ মাই সিবলিংস, আই লিভ উইথ মাই সিবলিংস। আমি যদি বলি আমার দাদা দাদির সাথে বসবাস করি, তাহলে বলতে পারি আই লিভ উইথ মাই গ্র্যান্ড প্যারেন্টস, ওকে। আচ্ছা, এখন আমি কি করতে পারি, আমার শখ কি, আমার শখ সম্পর্কে বলতে পারি যে মাই হবি ইজ গার্ডেনিং, আমার শখ হচ্ছে বাগান করে, যে খালি যে ঘরটা আছে, ড্যাশটা আছে, আমরা এখানে কি করতে পারি, আমাদের শখের নামটা বলতে পারি। আমার হবি হচ্ছে কি মাছ ধরা, তাহলে মাই হবি ইজ ক্যাচিং ফিশ, আমার হবি হচ্ছে, আমার শখ হচ্ছে মাছ ধরা। আমার শখ হচ্ছে লেখালেখি করা, তাহলে বলতে পারি মাই হবি ইজ রাইটিং, আমার শখ হচ্ছে বই পড়া, মাই হবি ইজ রিডিং বুক। আমার হবি হচ্ছে কি ছাম্পিং দেওয়া, ঝাম্প দেওয়া, তাহলে বলতে পারি মাই হবি ইজ জাম্পিং। আমার হবি হচ্ছে সাইকেল চালানো, তার বলতে পারি মাই হবি সাইকেলিং, ওকে। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি, আমাদের শখটাও এক্সপ্রেস করতে পারি। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, আমাদের পার্সোনাল যদি কোনো কিছু পছন্দ থাকে, কোনো কিছুতে ইন্টারেস্ট থাকে, আমরা কি করতে পারি, কনফিডেন্টলি শেয়ার করতে পারি। কিভাবে? যে আই লাইক, আমি কি লাইক করি, আই লাইক রিডিং বুক, আমি বই পড়তে পছন্দ করি। আই লাইক টকিং উইথ পার্সন, আমি ব্যক্তির সাথে কথা বলতে পছন্দ করি। আই লাইক টু গো হ্যাং আউট, আমি ঘুরতে যেতে পছন্দ করি। আই লাইক টু ইট, আমি খেতে পছন্দ করি। আই লাইক টু গো, আমি যেতে পছন্দ করি। আই লাইক টু প্লে, আমি খেলতে পছন্দ করি। আই লাইক টু ওয়াচ মুভি, আমি মুভি দেখতে পছন্দ করি, নাকি? আচ্ছা, তাহলে আমি আই লাইক দিকে তো অনেক অসংখ্য, আমার পছন্দের কোনো শেষ নাম, এগুলো সম্পর্কে বলতে পারি। তাহলে কি হচ্ছে, আমাদের বাক্যগুলো ছোট ছোট, কেমন, কিন্তু প্রত্যেকটা বাক্যর উচ্চারণ হবে কি ক্লিয়ার, এবং প্রত্যেকটা বাক্য বলার সময় আমাদের কি থাকবে, কনফিডেন্স, ওকে। তাহলে আমরা কি করবো, ভিডিওটা এখানে পজ করব, রিপিট করবো কয়বার, 8-10 বার, ওকে, রিপিট করবো এবং 8-10 বার করে প্র্যাকটিস করবো, ওকে। তাহলে আমার সাথে সবাই আবার একবার বলেন, মাই স্কুল নেম ইজ, আপনি স্কুলের নামটা বলেন। আই লিভ ইন নোয়াখালী, আই লিভ উইথ মাই ফ্যামিলি, মাই হবি ইজ রিডিং বুক, আই লাইক টু গো হ্যাং আউট, ওকে। আবার, my school name is Khilpara Amal High School. I live in Noakhali. I live with my family. My hobby is reading book. I like to go shopping. আমি শপিং করতে পছন্দ করি, ওকে। আচ্ছা, আশা করি এই সেন্টেন্স গুলো আপনি এখন ভিডিও পজ করে 8-10 বার রিপিট করবেন। রিপিট করা শেষে কি করবেন, পরবর্তী স্লাইডে দ্রুত চলে আসবেন, ওকে। তাহলে এই স্লাইডের নাম কি, এই স্লাইডের নাম হচ্ছে টক অ্যাবাউট ইউর গোল। আমরা কি করতে পারি, আমাদের সেলফ ইন্ট্রোডিউসের সময় আমাদের জীবনের লক্ষ্যগুলো সম্পর্কে আমরা বলতে পারি। উম, তারপর আমরা বলতে পারি যে আমরা কেন ইংলিশ শিখছি, এটা এক্সপ্লেন করতে পারি, বা আমরা কোনো কাজ কেন শিখছি সেটা বলতে পারি। যেমন যেহেতু আমি এখানে ইংরেজি সেন্টেন্সের মাধ্যমে এখন আপনাদেরকে শিখাচ্ছি, so আপনি বলতে পারেন আই লার্ন ইংলিশ টু স্পিক কনফিডেন্টলি, আমি আত্মবিশ্বাসের সাথে ইংরেজিতে কথা বলার জন্য কি করতেছি, শিখছি, নাকি? আমি ইংরেজি শিখছি কিসের জন্য, স্পিক কনফিডেন্টলি, আত্মবিশ্বাসের সাথে বলার জন্য, ওকে। ওকে, আই লার্ন ইংলিশ টু গো অ্যাব্রোড, আমি বিদেশ যাওয়ার জন্য কি করতেছি, ইংরেজি শিখতেছি। তাহলে কেন ইংলিশ শিখছো, এটা কি করতে পারতেছে, এক্সপ্লেন করতে পারতেছেন, ওকে। আচ্ছা, তারপর কি করবেন, আপনি ফিউচার অ্যাম্বিশন কনফিডেন্টলি এক্সপ্রেস করতে হলে বলতে পারেন আই ওয়ান্ট টু বি এ ডক্টর ইন দ্য ফিউচার, আই ওয়ান্ট টু বি এ পাবলিক স্পিকার ইন দ্য ফিউচার। এখানে এই যে খালি ঘর যেটা আছে, এখানে আপনি ওই ওয়ার্ডটা চেঞ্জ করে করে বসাতে পারেন। আই ওয়ান্ট টু বি এ টিচার ইন দ্য ফিউচার, আই ওয়ান্ট টু বি এ ড্রাইভার ইন দ্য ফিউচার, আই ওয়ান্ট টু বি এ পুলিশ ইন দ্য ফিউচার, আই ওয়ান্ট টু বি এ সাইকোলজিস্ট ইন দ্য ফিউচার, আই ওয়ান্ট টু বি এ রাইডার ইন দ্য ফিউচার, আই ওয়ান্ট টু বি এ ট্রাভেলার ইন দ্য ফিউচার। আমি ভবিষ্যতে একজন পুলিশ হতে চাই, আমি ভবিষ্যতে একজন শিক্ষক হতে চাই, আমি ভবিষ্যতে একজন পাবলিক স্পিকার হতে চাই। তো যে ওয়ার্ডটা হতে চাই, যে জিনিসটা হতে চাই, জিনিসটার নাম আমরা এখানে বলবো, আর বাকি সেন্টেন্সটা কি থাকবে, অ্যাকুরেট থাকবে। আচ্ছা, তাহলে কি করতে হবে, এই দুইটা সেন্টেন্স আমরা কি করবো, এখানে ভিডিও পজ করে 8-10 বার প্র্যাকটিস করবো। প্র্যাকটিস করা শেষ করে আমরা কি করব, পরবর্তী স্লাইডে চলে আসবো। কি করবো, ফুল সেলফ ইন্ট্রোডাকশনটা প্র্যাকটিস করবো, ওকে। প্রথম থেকে একদম শেষ পর্যন্ত যে সেন্টেন্সগুলো আমরা তখন পড়ছি, এই সেন্টেন্সগুলো একসাথে বলার চেষ্টা করবো। প্রথম সেন্টেন্স হলো মাই নেম ইজ জাহান, ওকে, আই এম 20 years old, I'm from America. I'm a student. Okay, I read in class 7. I'm a student. I read in class 7. My school name is Khilpara ML High School. I live in
নোয়াখালী with my family. My hobby is writing. I like to play cricket. I learn English to speak confidently. I want to be a doctor in the future. Okay? সো সব সেন্টেন্স একসাথে বলবেন। তার আগে কি করবেন, ভিডিওটা এখানে পজ করবেন এবং এরকম 8-10 বার বলার পরে চেষ্টা করবেন কিভাবে চেষ্টা করবেন, ট্রাই টু স্পিক উইদাউট লুকিং, প্র্যাকটিস অ্যাটলিস্ট 3 or 5 টাইমস। ওকে? অর্থাৎ দেখে দেখে আপনি 8-10 বার এই সেন্টেন্সগুলো প্র্যাকটিস করবেন, যেখানে যেটা যে ওয়ার্ডটা বসানো দরকার বসায় বসে কি করবেন, প্র্যাকটিস করবেন। করার পর কি করবেন, না দেখে, এটা দিয়ে না দেখে আপনারা এবার নিজে নিজে বলার চেষ্টা করবেন। মাই নেম ইজ জাহান, আই এম 10 years old, আই এম ফ্রম নোয়াখালী, আই এম স্টুডেন্ট, আই রেড ইন ক্লাস 7, মাই স্কুল নেম ইজ বেকুন্টু চাইল্ড ইডেন একাডেমি, আই লিভ ইন আমেরিকা উইথ মাই ফ্যামিলি, মাই হবি ইজ রিডিং, আই লাইক টু গো ইট, আই লার্ন ইংলিশ টু স্পিক কনফিডেন্ট, আই ওয়ান্ট টু বি এ টিচার ইন দ্য ফিউচার। ওকে? দেখেন এতক্ষণ পর্যন্ত আমি জাস্ট প্রত্যেকটা সেন্টেন্স বলি না, প্রত্যেকটা সেন্টেন্স বলার সাথে সাথে কিভাবে প্র্যাকটিস করবেন প্রত্যেকটা স্লাইডে কিন্তু আমি বলছি। এখন ভিডিও ভিডিও দেখা কিন্তু ইজি, কিন্তু রিমেম্বার, প্র্যাকটিস করলে কিন্তু ফ্লুয়েন্সি আসবে। প্র্যাকটিস করলে কিন্তু দেখবেন আজকে থেকে আপনি নিজের যে পরিচয়টা আপনি নিজেই বলতে পারবেন ইংরেজিতে। আপনি এভাবে প্র্যাকটিস করে দেখেন, দেখেন আপনি এখনই পারবেন এটা নিজের সম্পর্কে নিজে বলতে। আপনি অন্য কোথাও আর কোনো ভিডিও দেখা লাগবে না। অনেকে কি করে, র্যান্ডম ইংলিশ ভিডিও দেখে, বাট ফ্লুয়েন্সি আসে না শুধু ভিডিও দেখে। ফ্লুয়েন্সি আসে স্ট্রাকচার প্র্যাকটিস থেকে। দ্যাটস ওয়াই আই ক্রিয়েটেড লিটল টু ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকিং প্রোগ্রাম। ওকে? তাহলে আমাদের এই যে লিটল টু ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকিং প্রোগ্রামের ভিতর কি কি আছে আমি সেটা বলতেছি। যে লাইভ বা অফলাইন স্ট্রাকচার ক্লাস, অফলাইন সাপোর্ট, ডে ওয়াইজ প্র্যাকটিস ভিডিওস। ওকে? তারপরে কি করি আমরা, পিডিএফ প্রোভাইড করি। আজকে যেটা পড়ানো হয়েছে এটা কি করি, পিডিএফটা প্রোভাইড করি। তারপর কি করে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে কি করে স্টুডেন্টরা ডিসকাশন করে যে কোনো টপিক নিয়ে। তারা কি করে, হোমওয়ার্ক জমা দেয়, কোনো কিছু জানা থাকলে পার্সোনালি কোয়েশ্চেন করে, আমরা পার্সোনালি কি করে সমাধান দেওয়ার চেষ্টা করি। তো যারা সিরিয়াস তারা শুধু ভিডিও দেখে সময় নষ্ট করবে না, সিস্টেমও কি করবে, ফলো করবে। তাহলে খাবো যে আপনি কোথায় গেলে আমাদের ডেমো ক্লাসগুলো বা রেকর্ডিং ভিডিওগুলো দেখতে পারবেন। প্রথমে আপনি কি করবেন, সার্চ অন ইউটিউব, JAHAN, জাহাজ, STRATGO, স্ট্র্যাটেজি। সোজা আমার এই চ্যানেলটা চলে আসবেন এবং এখানে আমি অনেকগুলো স্পিকিং এবং গ্রামার রিলেটেড ভিডিও দিছি। আশা করি ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে আমি জাস্ট ভিডিওগুলো আপলোড করি নাই, শুধুমাত্র ভিডিওগুলো রেকর্ড করে না, আমি প্রত্যেকটা ভিডিওতে দেখাইছি শর্ট টেকনিকগুলো, কিভাবে প্র্যাকটিস করলে কিভাবে পড়লে আমাদের স্পিকিং এ ফ্লুয়েন্সি আসবে দ্রুত। আমি ওই পদ্ধতিটাও কিন্তু এখানে শিখাইছি। ওকে? সো বিস্তারিত জানতে আমাদেরকে এখন ইনবক্স করুন এবং জয়েন করুন আমাদের লিটল টু ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকিং প্রোগ্রামে। তো লেটস টার্ন সিম্পল সেন্টেন্স ইন্টু কনফিডেন্ট স্পিকিং। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।